যেমনটা বলছিলাম, প্রথমে যখন আমাদের ট্রানজাকশান হয়েছিল আমরা জার্নাল করেছিলাম, জার্নাল থেকে লেজার করেছিলাম, লেজার থেকে আমরা কি করেছিলাম, জার্নাল করেছিলাম, জার্নাল থেকে লেজার করেছিলাম, লেজার থেকে আমরা সিডিবিডি বার করেছিলাম, আর সিডিবিডি বার করে আমরা ট্রায়াল ব্যালেন্স করেছিলাম। বাট ট্রায়াল ব্যালেন্স করলে আমরা কি জানতে পারি না, আমরা প্রফিট জানতে পারি না। তাই আমাদের এই ট্রায়াল ব্যালেন্স থেকে বানাতে হবে কি একটা প্রফিট লস অ্যাকাউন্ট বানাতে হবে। প্রফিট অ্যান্ড লস তার আগে ট্রেডিং অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট মেলারে আমরা ফাইনাল অ্যাকাউন্ট বলি। সো ফ্রম ট্রায়াল ব্যালেন্স আমরা চেষ্টা করছি যে কী হবে, আমরা সারা বছরে কত প্রফিট হয়েছে সেটা বার করব, এবং ওই প্রফিট বার করার জন্য আমাদের যে অ্যাকাউন্টটা করা হয় তাকে ছোটো করে বলা হয় ফাইনাল অ্যাকাউন্ট। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা দুটো ভাগে ভাগ করে বার করা হয়, একটাকে বলা হয় ট্রেডিং অ্যাকাউন্ট, একটাকে বলা হয় পিএল অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টে কী থাকে, তাহলে প্রথমে কী করা হয়, একটা ট্রেডিং অ্যাকাউন্ট, তারপর একটা পিএল অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট বার করা হয়, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট বার করা হয়। ভেরি সিম্পল। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিটটা নিয়ে গিয়ে সেখান থেকে আরও কিছু খরচা বাদ দিলে আমরা আমরা নেট প্রফিট বার করব। আর যেটা করা হয় একটা ব্যালেন্স শিট। তাহলে এই তিনটে যে সেট করা হলো, ট্রেডিং, পিএল অ্যান্ড ব্যালেন্স শিট, এই তিনটে সেটটাকে এক কথায় বলা হয় ফাইনাল অ্যাকাউন্ট, বা এখনকার ভাষায় বলা হয় ফিনান্সিয়াল স্টেটমেন্টস। পাক্কা? সো ট্রায়াল ব্যালেন্স ডাজ নট serve the purpose of finding out the profit and loss. So you have to cook that trial balance in that way that you can, so that you can find out the profit and loss earned during the year, right? So what will be given to us? A trial balance is given to us. Okay, it is nothing but a trial balance. This is a trial balance is given to us. उसके बाद और क्या दिया जाएगा? No, 1 2 3 4 5 adjustments are given there, right? সো কী দিয়ে দিয়েছে, ট্রায়াল ব্যালেন্স দিয়ে দিয়েছে আর অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিয়েছে। এখান থেকে আমাকে কী করতে হবে সেটা অলরেডি বলে দিয়েছি, যে ট্রেডিং পিএল ব্যালেন্স শিট বানাতে হবে। তো দেখা যাক, আমরা ট্রেডিং পিএল ব্যালেন্স শিট করতে গেলে প্রথমেই আমি দুটো পেজ নেব। দুটো পেজ নিয়ে লেফট সাইড পেজে একটা লম্বা ছক কাটবো, আর রাইট সাইড পেজে আরেকটা এরকম হাফ ছক কাটবো, রাইট? এটাকে বলা হয়, একদম প্রথমে লেখা হবে ইন দ্য বুকস অফ বলে কোম্পানির নাম লিখে trading account and profit and loss account for the year, এখানে লেখা হবে for the year ended 31st, credit and debit। যেমন লেখা হয় particulars amount লেখা থাকে। ব্যালেন্স শিটে কি লেখা হয় না, ব্যালেন্স শিটে লেখা হয়, this is called balance sheet, and in the balance sheet is to be written as on 31st March 12 2000 maybe 20, right? 2020 इधर लिखेगा liabilities and capital. In short you can write liabilities, amount, here assets. So there are two sides, assets and liabilities in the balance sheet, and here two sides, one side is credit side, another one is debit side. All expenses will come to the debit side, and all income should come to the credit side. Pakka? So I can say that this is income side, here it is income side, here it is expenses side. Then what you need to do is that segregate this account into two parts. One is trading portion, another portion is PL portion, right? This is trading portion, this is PL portion. So you have to put all these items into three parts, three accounts, that in এই তিনটে জায়গাতে আমাকে ভাগ করে বসাতে হবে, এবং ছখানা ঘর আছে। দেখা যাক, এর ডেবিট ক্রেডিট, এর ডেবিট ক্রেডিট, এর ডেবিট ক্রেডিট। এর ডেবিট ক্রেডিট বলি না, অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি সাইড। আমরা জানি যে এইখানে যে ডেবিট সাইড যেগুলো আছে সেগুলো আমরা ট্রেডিং পিএলের ডেবিটে বসাবো, অথবা ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে বসাবো। এখন কোথায় কোনটা বসে সেটাই জানতে হয়। আর সিম্পল কথা, একবার যদি জেনে যায় যে এটা এখানে বসে, ট্রেডিংয়ে বসে, তো সেটা ট্রেডিংয়েই বসবে ইন অল অকেশনস। পিএলে বসলে সেটা পিএলেই বসে। সো ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ ইট ইজ গিভেন। মনে রাখতে হবে যেখানে যেটা বসে সেটা ফার্স্টে আমাদের বুঝে নিতে হবে, রাইট? তো দেখা যাক কোথায় কথা বসে। আমি প্রথমে যে আমার টেকনিক আমি যেটা করি, প্রথমে এখানে লিখে নিই ওপেনিং স্টক, এখানে লেখা হলো পারচেজ, এই দুটো জিনিস লিখে নেব, রাইট? অলওয়েজ কিছু দিলেও লিখবো, কিছু না দিলেও লিখবো। এখানে সেলস লিখে নেবো।
আর ব্যালেন্স শিটে গিয়ে ক্যাপিটাল লিখে নেব। এবার অঙ্কটা পড়বো এবং ছটা ঘরের মধ্যে বসিয়ে দেবো আমরা। হেভি স্পিডে করতে হবে। এখানে ক্যাশ ইন হ্যান্ড একটা অ্যাসেট, ক্যাশ ইন হ্যান্ড হলো অ্যাসেট, রাইট? ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স শিটে একদম নিচের সাইডে লিখব ক্যাশ ইন হ্যান্ড। কত টাকা আছে? 4750। Inner column is meant for necessary adjustment, addition or subtractions. Cash at bank, here it is, you see it here, cash at bank 12,330, cash at bank 12,350. Then opening stock 6,200। তো ওপেনিং স্টক তো আমার অলরেডি লেখাই আছে, আমি এখানে লিখে দিলাম 6,200। পারচেজ 26,320, পারচেজ 26,320, মেবি কোনো অ্যাড বা লেস এখানে থাকবে, সেজন্য ইনার কলামে লিখলাম। ব্যাড ডেট, তাহলে এটা ট্রেডিংয়ে গেল, এটা অ্যাসেট, পারচেজ ট্রেডিংয়ে গেছে লেফট সাইড। ব্যাড ডেট পিএলএ, এইটা দিস ইজ মাই পিএল পোর্শন, দিস ইজ মাই পিএল পোর্শন। এখানে লিখলাম ব্যাড ডেট, হাউ মাচ অ্যামাউন্ট ইজ দেয়ার? 750 দিয়ে আমরা ব্যাড ডেট লিখলাম। সানডি ডেটার্স অ্যাসেট, এখানে লিখলাম সানডি ডেটার্স অ্যাসেট, ফিগার 25,000, রাইট? ক্যারেজ ইনওয়ার্ড ট্রেডিং, এই কোনটা ট্রেডিং কোনটা পিএল এইটুকু মনে রাখতে হয়, আর কিছু না। ক্যারেজ ইনওয়ার্ড 750। ওয়েজেস ট্রেডিং, দেন ইট ইজ ওয়েজেস হিয়ার ইট ইজ 1760 ওয়েজেস। প্যাকিং আমি এখানটাতে দেখাচ্ছি, একটা আমি যেখানে যেটা আঙুল রাখবো। প্যাকিং 2600, হিয়ার 2600 প্যাকিং। দেন স্যালারি পিএল ডেবিট 6,200 টাকা। তাহলে ওয়েজেস কোথায় গেছে? ট্রেডিংয়ে গেছে, প্যাকিং পিএলে গেছে, স্যালারি পিএলে গেছে, ট্রেড এক্সপেন্সেস পিএলে যাবে। স্যালারিতে কিছু যোগ বিয়োগ থাকতে পারে, এটা কি ইনার কলমে লেখা যাক, রাইট? ট্রেড এক্সপেন্সেস 700 টাকা। রেন্ট 1,800 টাকা পিএলএ, দেখা যাক এখানে রেন্ট পিএলএ 1,800 টাকা। এখানে দেখা ফার্নিচার, ইকুইপমেন্ট, গুডউইল, তিনটে অ্যাসেট, তাহলে তিনটাকে এখানে লিখে দিলাম। একদম মাথায় লিখতে হয় গুডউইল 9,000 টাকা, ইকুইপমেন্ট 5,000 টাকা ইনার কলম, অ্যান্ড ফার্নিচার যেটাই আমরা এখানে ইনার কলাম লিখবো, নিচে একটু করে ফাঁক রাখবো। 6,500 টাকা ইনার কলামে লিখলাম। সো লেফট সাইড all items of left side has been put in the final accounts. Sales 71340, সেলস তো অলরেডি করা আছে 71340, ইনার কলাম লাগছে না, কোনো রিটার্ন নেই বলে। সানডি ক্রেডিটার্স বিপি অ্যান্ড বিলস পেয়েবল অ্যান্ড ক্যাপিটাল তিনটে লাইবিলিটি সাইডে যাবে। সো এটা দিস ইজ মাই এল সাইড, দিস ইজ মাই এল সাইড, দিস ইজ মাই ট্রেডিং। হিয়ার রেন্ট ইজ পিএল, ফার্নিচার ইজ অ্যাসেট, ইকুইপমেন্ট ইজ অ্যাসেট অ্যান্ড গুডউইল ইজ অ্যাসেট, রাইট? সো কোনটা অ্যাসেট লাইবিলিটি আর কোনটা ট্রেডিং পিএলে যাবে আমরা লিখে ফেলেছি। সানডি ক্রেডিটার্স এখানে যাবে। সানডি ক্রেডিটার্স কত টাকা আছে? সানডি ক্রেডিটার্স 12,000 টাকা, 12,000 টাকা সানডি ক্রেডিটার্স। বিপি 600 টাকা, আর ক্যাপিটাল আছে 25,000।
740. So all liabilities and asset side টার্মসে বোথ সাইড নেওয়া হয়ে গেছে। পরে এবার নিচের গল্পগুলো দুবার করে আসবে, এগুলো একবার করে আসে, এটা আসবে দুবার। আনসো স্টক মানে ক্লোজিং স্টক, দেখা যাক ক্লোজিং স্টকটা দু জায়গায় যাবে, একবার ট্রেডিংয়ের রাইট সাইড আর একবার অ্যাসেট সাইড। ওকে, তো ক্লোজিং স্টক দু জায়গা নিয়ে গেলাম, কোথায় কোথায় হলো 7500 টাকা একবার লিখলাম, 7500 টাকা, আর একবার লিখব আমরা অ্যাসেট সাইডে 7500 টাকা, ক্লোজিং স্টক 7500 টাকা। ডেপ্রিসিয়েট ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট বাই 10%, তো প্রত্যেকটারই ডেপ্রিসিয়েশন হবে, ডেপ্রিসিয়েশন অ্যান্ড লেস, দুটোতেই ডেপ্রিসিয়েশন 10% করতে বলেছে। তাহলে এখানে 500 টাকা লিখলাম, এটা 4500 টাকা দাঁড়িয়ে গেল, 5000 থেকে 500 মাইনাস করে, এখানে 650 বিয়োগ করব, 650 বিয়োগ করলে কত হবে 5850 টাকা, রাইট। এই যে দুটো এখানে করলাম, এটা একবার করে করা হলো, এটা সেকেন্ড টাইমের জন্য আমরা আবার পিএল এর ডেবিট সাইডে বসে দেবো টু ডেপ্রিসিয়েশন লিখে অন ইকুইপমেন্ট অ্যান্ড ফার্নিচার 500 টাকা আর 650 মিলিয়ে 1150, রাইট। তাহলে এটাও দুবার হয়ে গেল। কি করলাম, একবার লেস করলাম আর একবার পিএল এর লেফট সাইড লিখলাম। আউটস্ট্যান্ডিং স্যালারি, টেক কেয়ার, মুখস্থ রাখতে হয়, অ্যাড আউটস্ট্যান্ডিং লেস প্রিপেড, এটা একটা स्लोगन, ऐड आउटस्टैंडिंग लेस प्रीपेड। तो सैलरी के साथ ये ऐड करना है, सैलरी के साथ ऐड करना है। सैलरी कितना रुपया है, इधर 1400 ऐड करेगा, तो 1400 ऐड करेगा तो कितना मिले, कितना होगा देखो 0 4 2 6 के साथ 7600 रुपया। ये तो एक बार हुआ ना, আমাকে দেখতে হবে এই অ্যাড আউটস্ট্যান্ডিং যেটা করেছি এটা কিন্তু একবার হলো, একবার হলে হবে না, দুবার আসতে হবে। দুবার আসতে গেলে আমাকে আরেকবার হচ্ছে লাইবিলিটি সাইড, আউটস্ট্যান্ডিং স্যালারি 1400, ये হলো आउटस्टैंडिंग सैलरी वाला, ये आउटस्टैंडिंग सैलरी वाला ये दोबारा आया, एक बार ऐड करके एक बार लाइबिलिटी साइड। एक्रूड इंटरेस्ट एक्रूड बट नॉट रिसीव्ड, ये भी दोबारा आना पड़ेगा, एक बार एसेट साइड में एक बार ऐड होगा और एक बार एसेट साइड হবে। তো অ্যাড হবে তো ইন্টারেস্টের সঙ্গে, ইন্টারেস্ট কি দেখানো আছে অঙ্কটার মধ্যে, কোথাও ইন্টারেস্ট দেখানোই নেই, তখন আমরা এখানে ইনকাম সাইডে চলে যাব ডাইরেক্টলি। সাপোজ ইন্টারেস্ট ওয়াজ দেয়ার, তাহলে অ্যাড করতাম, আমরা অ্যাড না করে কি লিখে দেবো, ডিরেক্টলি লিখে দেবো অ্যাক্রুড ইন্টারেস্ট, কত টাকা আছে 400 রুপিস ইনকাম সাইডে, রাইট, ইনকাম সাইডে। আর একবার যাবে এখানে অ্যাসেট সাইডে accrued interest 400 টাকা, রাইট। আর কি আছে, ওয়েজ বিল ऑफ 600 पोस्टेड अंडर सैलरी, कोई सैलरी का कोई 600 रुपीज़ आइटम वो वेजेस में वेजेस वाला कोई आइटम सैलरी में पोस्टिंग हो गया, वेजेस वाला कोई आइटम सैलरी में पोस्टिंग हो गया, तो हम लोग क्या करेगा ना, सैलरी से ये इसको माइनस करेगा, इधर देख 7600 रुपया, इधर से कोई वेजेस वाला रिटर्न लेस माइनस होगा, वेजेस 600 रुपया माइनस करके इसको ये फिगर 7000 रुपया आ गया। फिर ये वेजेस के साथ 600 रुपीज हैज़ बीन डिडक्टेड फ्रॉम सैलरी एंड एडेड टू वेजेस, फाइन, एडेड रॉन्गली इंक्लूडेड इन सैलरी, रॉन्गली इंक्लूडेड इन सैलरी करके तुम 1760 रुपया प्लस 600 টাকা, हाँ प्लस 600 रुपया 713 2360 টাকা হয়ে গেল। সিম্পল কথা, একটা স্যালারি আইটেম একটা ওয়েজেস আইটেম স্যালারির সঙ্গে ইনক্লুড হয়ে গেছিলো, তখন স্যালারি থেকে মাইনাস করে ওয়েজেসে অ্যাড করে দিলাম, দুবার এন্ট্রি হয়ে গেল, कहानी खत्म। प्रोवाइड बैड डेट 5%, बैड डेट डेटर से माइनस करेगा, डेटर से माइनस प्रोविजन फॉर बैड डेट 5%, 5% মানে কত হবে, এটা 1250, তো এখানে কত হবে 23,750 নাকি 23,750, তো 23,750। এইটা আবার ওখানে একবার হলো, আরেকবার পিএর লেফট সাইডে টু প্রভিশন লিখবো, প্রভিশন ফর ব্যাড ডেট
1250। তাহলে এটাও আমার কাছে দুবার হয়ে গেল, যে দুবার হলো, একবার কি হলো, একবার লেস করলাম ফ্রম ডেটার্স, আর একবার করলাম আমরা পিএল এর ডেবিট সাইড, রাইট। এটা রংলি পোস্টেড হয়েছিল, তাই স্যালারি থেকে মাইনাস করেছিলাম আর ওয়েজেস থেকে অ্যাড করেছিলাম। অল অ্যাডজাস্টমেন্ট আইটেমস হ্যাভ বিন ডান। পাক্কা? এখন শুধু যোগ বিয়োগের কাজটা বাকি আছে। আমরা একটা যোগ বিয়োগটা করবো এবার, রাইট। আর শুধুমাত্র আমাদের কাছে যোগ বিয়োগের কাজটা বাকি আছে, মানে অ্যাকাউন্টটাকে কমপ্লিট করতে হবে। তো এনি সাইড যে কোনো দিকটা বেশি হতে পারে। মনে করা যাক যে এদিকটা বেশি আছে, আমি এদিকটাকে যোগ করে দেখছি কত আছে। এইটা 71 আর 71340 প্লাস 7500 যোগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে 78840। এটা যোগটাকে আমি এদিকে টানতে টানতে এখানে লিখলাম 78840। এখান থেকে আমি কি করলাম 1 2 3 4 এই 4 আইটেমসকে মাইনাস করে দিলাম। আমি যে উত্তর পেলাম সেটা হচ্ছে 43210। এই পোর্শনটাতে যেটা বেরোয়, ট্রেডিং অ্যাকাউন্টে যেটা বেরোয় তাকে আমরা বলি গ্রস প্রফিট। সো দ্য আউটকাম অফ ট্রেডিং অ্যাকাউন্ট ইজ নাথিং বাট গ্রস প্রফিট। এটাকে আমরা সিডি লিখে দিচ্ছি। এটা সিডি লিখলে এটাকে আমি এদিকে নিয়ে গিয়ে পিএলে নিয়ে গিয়ে রাইট সাইডে, এদিকে সিডি হলে রাইট সাইডে গিয়ে বিডি হবে, বাই গ্রস প্রফিট বিডি হলো 43210। কেউ কেউ এটাকে এরকম লেখে যে ট্রেডিং অ্যাকাউন্টে গিয়ে এটাকে লেখে 2PL আর এখানে লেখে বাই ট্রেডিং অ্যাকাউন্ট। তো দুটোই লেখা থাকতে পারে, যেটা ভালো লাগবে সেটা করা যাবে। তাহলে বাই ট্রেডিং লিখতে পারি, বাট সহজ করে জিপিসিডি জিপিবিডি বলে নয় ভালো। এখন জিপি তো পেলাম 43,210, তাহলে আমার কাছে নেট প্রফিট কত হবে না, আমি রাইট সাইডটা আবার যোগ করলাম, রাইট সাইডে যোগ করে এটার সঙ্গে আরও 400 যোগ করলে 43,610 টাকা হবে, 43610। এটাকে উল্টো দিকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে 43610 থেকে আমি এই এভরি আইটেম মাইনাস করেছি। 1 1 2 3 4 5 6 7 আইটেমস মাইনাস করে আমি একটা আনসার পেলাম, এটা 28,360। দিস ইজ নাথিং বাট টু নেট প্রফিট, রাইট। আর সিডি লিখবো না, তার বদলে লিখবো ট্রান্সফার লিখে দেবো। বাট ট্রান্সফার টু কোথায়? ট্রান্সফার টু ক্যাপিটাল। তাহলে এটাকে নিয়ে গিয়ে ক্যাপিটাল ট্রান্সফার করে দেবো। 28,360 টাকা নেট প্রফিট। একটা রুল মুখস্থ রাখতে হয়, নেট প্রফিট ক্যাপিটাল সঙ্গে অ্যাড নেট প্রফিট লেস ড্রয়িংস, অ্যাড নেট প্রফিট 28360, রাইট। এইবারে আমরা এই দুটোকে যোগ করব। এই দুটো যোগ করলে কত হবে? 25740 প্লাস, তাহলে অ্যাড নেট প্রফিট লেস ড্রয়িংস। এই রকম একটা জিনিস মনে রাখতে হয়, হ্যাঁ, অ্যাড লেস নেট প্রফিট লেস ড্রয়িংস। এখানে তো ড্রয়িংস কিছু নেই, তো বাদ দাও। তার নেট আনসার ওয়াজ এইটা আর এটা যোগ করলে পেলাম 54,100। আর কোনো কাজ নেই, শুধু এদিকটা যোগ করে দেখলাম কত হবে, আর ডান দিকটা যোগ করে দেখবো কত হবে। যদি মিলে গেছে তাহলে অঙ্ক হয়ে গেছে। তো আমি এদিকে পেলাম 68,100। রাইট সাইডে যাচ্ছি, রাইট সাইডে এটা আছে, এগুলো সব রাইট সাইডে গেছে কিনা একবার দেখে নিবি। নিয়ে এটাকে যোগ করা গেল, আমি এটা যোগ করে দেখলাম 68,100, এদিকটা মিলে গেছে, রাইট। তো মিল গায়া, তো অঙ্ক হয়েছে। দুদিক ব্যালেন্সের মিলতে হবে, তাহলে বলবো অঙ্ক হয়েছে। ফাইন, দিস ইজ দ্য ওয়ে হাউ ক্যান উই মেক আ ফাইনাল অ্যাকাউন্ট, সিম্পল। ওকে, পুরোটা কোয়েশ্চেনটা একবার দিলাম, ইচ্ছা করলে স্ক্রিনশট নেওয়া যাবে। আনসারটা দেখি একবার। আনসারটাকে একবার স্ক্রিনশট নিয়ে খাতায় প্র্যাকটিস কর। ওকে, অথবা আমার সঙ্গে করতে করতে একবার, মানে আমি যখন করছিলাম তখন ভিডিওটা দেখতে দেখতে একবার অঙ্কটা প্র্যাকটিস করা উচিত, তাহলে পারবি তোরা। চলো, ওভার।